পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে গেল ভারত, কিন্তু ম্যাচের ফলের থেকেও বেশি আলোচনা তৈরি হয়েছে খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে যাওয়া বিতর্ক নিয়ে। পাকিস্তানের চেয়ারম্যান মোহন সিং নকভির হাত থেকে রানার্সের পদক নিল না ভারত। কেন এমন সিদ্ধান্ত? এর পেছনে কি শুধু নিয়ম নাকি রাজনৈতিক বার্তা? আজকের ভিডিওতে আমরা পুরো ঘটনাটি তুলে ধরব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আন্ডার-19 এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত, কিন্তু ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানের হাতে। ভারতের ব্যাটিং লাইন আপ পুরোপুরি ভেঙে পড়ে 191 রানের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নেয় পাকিস্তান। এই হার নিঃসন্দেহে ভারতীয় শিবিরের জন্য হতাশজনক, কিন্তু ম্যাচ শেষ হতেই নজর ঘুরে যায় মাঠের বাইরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিকে। কারণ পাকিস্তানের চেয়ারম্যান মোহন সিং নকভি একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান রীতি অনুযায়ী সাধারণ 3টি পদক এবং ট্রফি তুলে দেন। কিন্তু প্রশ্ন উঠেছিল, ভারতীয় দল কি নকভির হাত থেকে পদক নেবে? এই প্রশ্নের উত্তর মিলল প্রায় আধ ঘন্টা পরে। খেলা শেষ হওয়ার 30 মিনিট পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই দেরি অনেকের মনে ফিরিয়ে আনে বড়দের সেই এশিয়া কাপের ঘটনাকে। সেই সময়েও দেখা গিয়েছিল ভারতীয় দল ট্রফি না নিয়ে মাঠে উল্লাস করছে। পরে জানা যায় মোহন সিং নকভি ট্রফি নিয়ে ফিরে গিয়েছেন। এখনো ভারত পায়নি সেই ট্রফি। পুরস্কার মঞ্চে উপস্থিত ছিলেন মোহন সিং নকভি, কিন্তু ভারতীয় ক্রিকেটাররা মঞ্চে ওঠেনি। তাদের রানার্সের পদক তুলে দেন আইসিসি চেয়ারম্যান মুবাসির। তিনি মঞ্চ থেকে নেমে এসে ভারতীয় ক্রিকেটারদের হাতে পদক তুলে দেন। বৈভব সূর্যবংশী এবং গোটা ভারতীয় দল নীরবে পদক গ্রহণ করেন। স্পষ্টভাবেই নকভিকে এড়িয়ে চলেন ভারতীয় দল। অন্যদিকে জয়ী পাকিস্তানের ক্ষেত্রে ছবিটা ছিল আলাদা। মোহন সিং নকভি নিজে পাকিস্তানের ক্রিকেটারদের হাতে পদক ও ট্রফি তুলে দেন, তাদের সঙ্গে ছবি তোলেন, মাঠের উল্লাসে অংশ নেন। পাকিস্তানের ক্রিকেটাররা যখন মাঠে ঘুরে সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছেন, তখন তাদের সঙ্গে নকভিকে দেখা যায়। এই প্রতিযোগিতা শুরু থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে একটি দূরত্ব লক্ষ্য করা গেছে। গ্রুপ পর্বের ম্যাচেও দুই দেশের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাননি। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরও একই দৃশ্য, কোনো হ্যান্ডশেক নেই, কোনো সৌজন্য বিনিময় নেই। এই ঘটনায় আরো প্রশ্ন তুলেছে, ক্রিকেট কি সত্যি রাজনীতির ঊর্ধ্বে? ভারতীয় দল কি ইচ্ছাকৃতভাবে নকভির হাত থেকে পদক নেননি, নাকি পুরো বিষয়টি নিয়ম অনুযায়ী ছিল?